লোকটা বুঝতে পারল সে ধনী হতে চলেছে, কারণ মরুভূমির মাঝখানে সে একটা ভেজা বালির জায়গা খুঁজে পেয়েছে। সে পাগলের মতো খুঁড়তে লাগলো, আর সত্যিই মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করলো। উত্তেজনায় সে সেই পানি পান করলো। পানি যখন একটানা বেরিয়েই আসছে, তখন মাথায় এলো একটা দুর্দান্ত পরিকল্পনা। প্রতিদিন শত শত, এমনকি হাজার হাজার মানুষ এই মরুভূমি পার হয়। এখানে একটা কূপ বানালে এটা তো কার্যত বিনা পরিশ্রমে টাকা। পরিকল্পনা পাকা করেই রাসেল লেগে গেল কাজে। দ্রুতই একটা কূপ তৈরি হয়ে গেল। তারপর সে শুয়ে পড়ল, চুপচাপ অপেক্ষা করতে লাগলো খদ্দেরের জন্য। অল্প পরেই একজন তৃষ্ণার্থ কাউবয় এসে হাজির। কথা না বলেই সে সরাসরি কূপ থেকে পান করতে গেল। 10 পয়সা, এটা আমার পানি। টাকা দিতে বলতেই কাউবয় মানা করলো। গা ঝাড়া দিয়ে চলে যেতে লাগলো বেজায় দেমাগ নিয়ে। কিন্তু সে জানে না এতেই রাসেলের মাথা গরম হয়ে গেল। একটা গুলির শব্দ, আর কাউবয় সেখানেই লুটিয়ে পড়ল। কিন্তু মাটিতে নিথর দেহটা দেখেও রাসেলের বুকে এতটুকুও ভয় নেই, বরং সে একটা কোদাল তুলে পাশেই গর্ত খুঁড়তে লাগলো লাশটা মাটি চাপা দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আর একটা আকৃতি এগিয়ে আসছে। চমকে উঠে রাসেল গুলি করলো। তারপর বুঝলো লোকটা একজন পথচারী যাজক। যাজক সাদা কাপড় তুলে আত্মসমর্পণ করতেই রাসেল তাকে ছেড়ে দিল। যাজক জানে না এখানে পয়সা লাগে। সে হাঁটু গেড়ে পান করতে বসলো। কিন্তু রাসেল রাইফেল তুলে বলল, প্রতি কোদাল 10 পয়সা দাও, নইলে ওই গর্তে শুও। যাজক পানির দাম দিতে রাজি নয়, বরং রাসেলকে বোঝাতে লাগলো থামতে। রাসেল কানই দিল না। গুলি করতে উদ্যত হতেই যাজকের আর উপায় রইল না, 10 পয়সা বের করে দিল। এভাবেই মরুভূমিতে রাসেলের প্রথম আয় হলো, আর যাজক অবশেষে পানি পেল। কিন্তু পান করতে করতে সে বুঝলো এটা আসলে একটা ব্যবসা। সঙ্গে সঙ্গে $10 দিয়ে কূপটা কিনতে চাইল, নইলে শহরে গিয়ে বেআইনি ব্যবসার অভিযোগ দেবে বলে হুমকি দিল। শুনেই রাসেল কয়েকটা গুলি ছুড়ল, কিন্তু লাগলো না। বরং সে মনে মনে ধন্যবাদ দিতে লাগলো যাজককে, কারণ এই কথায় তার মাথায় একটা জরুরি বিষয় এসে গেছে। এরপর রাসেল শহরে গিয়ে জমি কিনল। জমি অফিস ভাবল মরুভূমির জমির কোনো দাম নেই, মাত্র $2.5 2 বর্গমাইল বেচে দিল। দলিল হাতে পেতেই পানি ভরাই মরুভূমি হয়ে গেল বৈধ আর বিশাল সম্পদ। বন্ধু